সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা যাবার বা, লাম খাড় যাবার লা, বালা। খাড় যাবার এক আলিফ টান, বালা। মিম নুন যাবার মাং, কাব যাবার কা, মাং কা। শিন যাবার শা, মাং কাসাবা। বা যাবার বা, মাং কাসাবা। এটি হচ্ছে ইকফা গুন্না। নুনটিকে বাংলা অনিস্কারের মতো পড়তে হবে, মাং কাসাবা। সিন ইয়া যাবার সাই, ইয়া জের ই, সাই ই। হামজা যাবার আ, সাই ই আ। তাও দ যাবার তাও, সাই আ তাও। এখানে ঈদগামে বা গুন্না হবে, তাও এরকম ভাবে, সাই আ তাও। ওয়া যাবার ওয়া, হামজা যাবার আ, ওয়া আ। হা আলি যাবার হা, ওয়া আ হা। জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান, ওয়া আ হা। ত ত, এখানে দেখেন ত, তা যাবার তত, তত। বা জের বি, হা খাড়ি জের হি, বিহি। খাড়ো জেরে এক আলিফ টান, বিহি। তত বিহি। খ যাবার খ, ত ইয়ে যে তুই, চার আলিফ টেনে পড়তে হবে, খ তুই। হামজা যাবার আ, খ তুই আ। তা পেশ তু, খ তুই আ তু। হা উল্টা পেশ হু, খ তুই আ তু হু। উল্টা পেশে এক আলিফ টান। এই মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে, এরকম ভাবে, খতিআতুহু। উল্টা পাশে এক আলিফ টেনে পড়তে হবে। ফা যাবার ফা, হামজা পেশ উ, ফা উ। লাম খাড়ে যাবার লা। এখানেও মোটা চিহ্ন আছে, চার আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে। ফাউলা, হামজা জের ই, ফাউলাই। কাব যাবার কা, ফাউলাইকা। হামজা স যাবার আস, হা খাড় যাবার হা, আস হা। খাড় যাবার এক আলিফ টান, আস হা। বা নুন পেশ বুন। এখানে ওয়াজিব গুন্না হবে, বুন বা পেশ, বা নুন পেশ বুন। বা মিলবে নুনের সাথে, বুন করে গুন্না হবে, বুন। নুন আলি যাবার না, এক আলিফ টান। যাবার উপরে খালি আলিফ, এক আলিফ টান। আর ওয়াজের রি না বলে নার। এখানে জিম আছে, থামা ভালো, তার জন্য ওয়াকফ করতে হবে, থামতে হবে, নার। খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। এখানে তিন আলিফ টেনে থামতে হবে। তিন আলিফ যদি টেনে থামেন তাহলে এর নাম হবে মাদ্দে আরজি। জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টান। আর যদি থামেন, আর এই রয়ের উপরে একটি সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে। হামিম পেশ হুম, ফা ইউজের ফি, হা আলি জর হা, ফি হা। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান, ফি হা। খ খালি যাবার খ, লাম জেরলি, খলি। দাল অফিস দু, খলিদু। নুন যাবার না, খলিদুনা, খলিদুন। এখানেও যদি থামেন তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে আরজি হয়ে যাবে। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান,
আর যদি থামেন তাহলে এই অ এর ওপরে সাকিনটা নুনের ওপরে দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। যেখানেই দেখবেন পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়তে হচ্ছে, তার পার্শ্বের অক্ষরটি সাকিন দিয়ে বা থামতে হলে 3 আলিফ টান হবে। এখানেও দেখেন জাবারের পরে খালি আলিফ 1 আলিফ টেনে পড়তে হবে, আর যদি থামেন তাহলে এই অক্ষরটিতে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। যেখানেই এরকম পরিস্থিতি দেখবেন সেখানেই লাস্টের অক্ষরে সাকিন দিবেন। প্রত্যেক জায়গায় থামার জায়গায় সাকিন দিয়ে পড়তে হবে, লাস্টের অক্ষরটিকে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই যদি আপনারা দেখেন ভিডিওগুলো তাহলে অবশ্যই ভিডিওটি চিনতে পারবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন, বা কীভাবে গুণনা করতে হবে বা কীভাবে করতে হবে না সবগুলোই বুঝতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।